কাকিমণি ভাইয়া বেঁচে আছে। কি? আদি ভাইয়া বেঁচে আছে? কাকিমণি ভাইয়া বাসায় আসছে বলেই কেঁদে উঠলো আদিবা। আদিবার কথা শুনে ঘরে উপস্থিত সবাই চমকে উঠলো। রুবিনা বেগম দাঁড়ানো থেকে ধপাস করে মাটিতে বসে পড়লেন। আহমেদ সাহেব ছুটে আসলেন। তুই সত্যি বলছিস আদিবা? সত্যি বলছি ভাইয়া এয়ারপোর্টে গাড়ি পাঠাতে বলেছে। শোনামাত্র আহমেদ সাহেব গলা ছাড়লেন। এ কে কোথায় আছিস? এয়ারপোর্টে এখনই গাড়ি পাঠা। না না, গাড়ি পাঠালে হবে না, আমি নিজেই যাব আমার ছেলেকে আনতে। বলতে বলতে তিনি যে অবস্থায় ছিলেন সে অবস্থাতেই ছুটলেন এয়ারপোর্টে। রবিনা বেগম নিজের ঘরে গিয়ে নামাজে বসে গেলেন। মুহূর্তেই বাসার পরিবেশে বদলে গেল। বাসায় যে বিয়ে ছিল সবাই যেন তা ভুলে গিয়েছে। সবার এখন একটাই লক্ষ্য, আর সেটা হলো আদি। সারা বাড়িতে আদিকে বরণ করার তোড়জোড় চলছে। রবিনা বেগম ছেলের জন্য রান্না শুরু করেছেন। অরিন সাদি আদির রুম গোছগাছ করছে। আজ প্রায় 6 বছর পর বাসায় ফিরছে আদিত্য। বাসার সবাই তাকে ভীষণ রকমের খুশি। প্রথম দিকে আদিবা খুশি থাকলেও সময় যত বাড়ছে আদিবার ভয়টা তত বাড়ছে। ভয় তার প্রায় নিঃশ্বাস প্রায় বন্ধের উপক্রম হয়েছে। হবেই বা না কেন, আজ থেকে 6 বছর আগে যে তার জন্যই বাসা ছেড়েছিল আদি। সবাই জানে আদিকে তার বাবা মেরেছিল, জন্য বাসা ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু একমাত্র আদিবা জানে আদি কেন সেদিন তাকে এমন শাস্তি দিয়েছিল আর কেনই বা বাসা ছেড়েছিল। আচ্ছা, এত বছর পরেও কি ভাইয়া সেদিনের ঘটনা মনে রেখেছে? ভাইয়ার হয়তো কিছুই মনে নেই। আমি শুধু শুধু ভয় পাচ্ছি। কিন্তু ভাইয়া যেরকম ছেলে, কোনো কিছু ভোলার পাত্র সে না। আর যদি ভুলেই যেত তাহলে এতদিন পর বাসায় আসতো না, আরো আগে ফিরে আসতো। আচ্ছা, ভাই কি আগের মতোই আছে? সে একরোখা যেদিন নাকি বদলেছে। কথার ধরন শুনে তো মনে হলো একটুও বদলায়নি। আদিবার ধ্যান ভেঙে অরেঞ্জ চেঁচিয়ে উঠলো। মা, দেখে যাও কে এসেছে। আদিবার চোখ তুলে তাকাতে রীতিমতো চোখ ধাঁধিয়ে উঠলো তার। কি অসম্ভব রকমের সুন্দর চেহারা, কালো সিল্কি চুল, চোখ, দ্বিধারী তলোয়ারের মতো ভ্রু, সুতীক্ষ্ণ কালো চোখ, সাথে আর পাতলা লালচে ঠোঁট, সবকিছু যেন একদম মেপে মেপে বসানো। মানুষ এত সুন্দর হতে পারে? ছেলেটি ঘরে ঢুকেই চেঁচিয়ে উঠলো। আমি যখন ফোন করেছিলাম ফোনটা কে ধরেছিল? এত বছর পর বাসায় ফিরে কোথায় সবাইকে ভালো মন্দ জিজ্ঞেস করবে তা না, এত রাগ নিয়ে ফোন রিসিভকারীকে খুঁজছে। কিন্তু কেন? কেমন অন্যায় করেছে সে? নিজের অজান্তেই ভয়ে কুকড়ে গেল আদিবা। 6 বছর পর আদিত্য বাসায় পা রাখলো। সবার মাঝে আদিত্যকে দেখার আকুল প্রয়াস, কিন্তু আদি কারো দিকে ফিরেও তাকায়নি। সোজা ঘরে ঢুকে সোফায় বসে পড়লো। যদিও তার আচরণে সবার মনক্ষুণ্ণ হওয়ার কথা, কিন্তু আকর্ষণীয় ভাবে তার সুদর্শন চেহারা সবার দৃষ্টি কাটছে। ধবধবে ফর্সা চেহারা, ছোট করে কাটা চুলের একাংশ কিছুটা লম্বা, যা কপালের উপর ছড়িয়ে আছে, যেন বেশ নিয়ম করেই এলোমেলো হয়েছে সিল্কি চুলগুলো। পরনে কুচকুচে কালো সুটের সাথে দুধ সাদা ফুল হাতার সাথে, এক হাতে নামি ব্র্যান্ডের ঘড়ি, জুতো জোড়া চকচকে ভাব দেখে যে কেউ বলে দিতে পারবে চামড়ার তৈরি। সার্বিক দিক বিবেচনা করলে বোঝা যায় আদিত্য বেশ আয়সী জীবনযাপনে অভ্যস্ত। আদিত্য ঘরে ঢোকার পরে 2জন লোক এসে কয়েকটি লাগেজ ঘরে রেখে গেল। আদি চারদিকে চোখ বুলিয়ে সোফায় গাইলিয়ে দিল। রবিনা বেগম নিজের ছেলেকে দেখে নিজেকে ধরে রাখতে পারলেন না, জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। কিন্তু সেই কান্না আদিকে ছুতে পারল না। আদি এদিক